গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল। এটা তো করে রাখলাম, আবার 8:30টার সময় খাওয়া হবে। আর রাত্রিবেলা আজকে রুটি নয়, আজকে কী খাবো সেটা পরে শেয়ার করবো। এখন শেয়ার করতে পারছি না, করছি না আর কি। যেটা ইচ্ছা হবে নেব, নিয়ে আজকে অনলাইনে কিছু খাবো নিয়ে। আর এই যেটা আমার চা, আর এটা আমার এখানে হাজব্যান্ডের, আমার শাশুড়ি মায়ের চা। আর এটা তো করে রাখলাম। চা বিস্কুট নেওয়া হয়ে গেল। চাটা এখন দিয়ে আসি। আর আজকে রাত্রিবেলায় ইচ্ছে আছে রুটি তরকারি নেব, কারণ আমি তো জোম্যাটোতে আমার গোল মেম্বারশিপ এটা করা আছে কার্ডটা, আমি আজকে ওইটা নিয়ে নেবো, ওখান থেকেই নেব। দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধ জাল দিয়ে নিলাম, রেডি। চাও সন্ধ্যাবেলা 8:30টার সময় খাবো, সেটাও রেডি হয়ে গেল, সব হয়ে গেছে। এখন চা খাই। এই যে ব্লাউজটা যেটা রিটার্ন করলাম, ওটা কালকে কি পরশু দেখাচ্ছে, কিন্তু পিক আপ শিডিউল দেখাচ্ছে, আর কালকেও চলে আসতে পারে। ওরা একদিন মানে গ্যাপ দিয়ে পরের দিনটাতে নিতে আসে, কিন্তু মনে হচ্ছে কালকে চলে আসবে। আগেরবারও তাই নিয়ে গেছে। গোল্ডেনটা একটা গোল্ডেন নিয়ে গেছে, আবার আর একটা গোল্ডেন অর্ডার করেছি। যাই হোক, এটা থাক, রিটার্ন হয়ে গেছে। দাস পরিবার থেকে সমাধি দেখলে বলবে যে তোমার ব্লগেতে চা থাকবে। আগের দিনের ব্লগেতে দেখে কমেন্ট করে বলেছে। হ্যাঁ, চা লাভার তো আমি, আর চায়ের ভিডিওটা আমার থাকেই। আমার ভিডিওর মধ্যে চা তোমরা পাবেই, খাওয়াতে তো পারি না, ভিডিওতেই দেখাই। চা পাবি, পেয়ে যাবি, কারণ এখানে আমাদের বাড়িতে চা খুব দুজন আছে, সেই জন্য চা করতেই হয়। বললাম তো, বেলা 1:30টার সময় চা করতে হয়, 1:30, 1:45-তেও চা করতে হয়। চান করে এসে সব বসে চা খায়, তারপরে ভাত খেতে যায়। চা খাবেই, আর আমি কষ্ট করে করছি, আমি খাবো না? আমি ওই জন্য খাই। মাঝখান থেকে আমার নেশাটা ছাড়ছে না। কেউ না খেলে আমি খেতাম না, কোনো ব্যাপার ছিল না, সেটা আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি বানাচ্ছি আর সেখানে আমি খাবো না, আমার ওটা একদম ভালো লাগে না। কষ্ট করে বানাচ্ছি, আমি টাইমে করে দিচ্ছি, তা খাবো তো আমি, তোমরা বলো। ওই জন্য চাটা আমার কি বলবো, দুধ চা খাবো না এভাবে ছাড়তেই পারছি না, এই এদের খাওয়ার জন্য। চাটা যদি এরা না খেত, এবার বাড়ি থেকে যদি না থাকে, আমি আমার দুধ চা কখনোই করবো না, করিও না। লিকার চাই করি, তাও আমার ইচ্ছে মতন সময় মতন করি। কিন্তু ওরা বাড়িতে থাকেই, চা তো করতেই হবে, কিছু করার নেই। যাই হোক, চাটা খাই, পরে কথা বলবো, পরে আবার আসবো। রাতে কি নেবো সেটা পরে শেয়ার করছি। রাত্রিবেলা রুটি তরকারি নিয়েছি বাহার হোটেল থেকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ আমাদের, ওই জন্য করছি আলু ফুলকপি ডালনা করছি। আর আলু আর কপির ডাঁটা, মানে কপির শাক আর কপির ডাঁটাগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, ওটাকে আজকে পেস্ট করে ভর্তা করব। তো দেখো, ওটা তোমাদের সাথে শেয়ার করব। এই প্রথম বানালাম, কোনো দিন বানাইনি, এমনকি এই বাড়িতেও হয়নি কোনো দিন, আমি করেছি, প্রথম করলাম। আর এখানে এটা তেঁতুলের চাটনিটা আমার শাশুড়ি মা করে রেখে গেছে, ওইটাই করে রেখেছে, আর কিছু করেনি আজকে। আমি এখানে আলু ফুলকপি রান্না করেছি, আর এই কপি আর আলু, কপির ডাঁটা আর আলু দিয়ে যে পেস্টটা করে রেখেছি, এতে কাঁচা লঙ্কা দিয়েছি, পোস্ত দিয়েছি, দিয়ে ওই কপির ডাঁটা আর শাকগুলোকে আর আলুটাকে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে তারপরে কন্টেনারে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দুটো দেওয়া আছে আর পোস্ত দেওয়া আছে। তারপরে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলেতেই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর নাহলে তো ফাটবে। চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে পেস্টটাকে ঢেলে দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন চিনি দিয়েছি, নুন দিয়েছি পরিমাণ মতো, স্বাদ মতো দিয়ে এবারে পেস্টটাকে দিয়ে দিয়েছি। পেস্টটাকে দিয়ে খুব ভালো করে কালো জিরে কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে সরষের তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঝোলটাকে বানাতে হবে। ঝুড়ো বলবো না, মানে ভর্তাটা বানাতে হবে আর কি। যেমন করে আমরা লোটে মাছের ভর্তা করি, ঝুড়ো করি, ঠিক ওইভাবে মানে নেড়ে একদম শুকিয়ে ফেলে পুরো করতে হবে ওটাকে।
তাই এখানে তোমাদেরকে একটু ফটোগুলো শেয়ার করে দিলাম। ফটোগুলো আমি যখন ভিডিও করি ফটোগুলোর সাথে করে নিই। কী দিয়ে কীভাবে করছি, কী দিয়েছি দেখে নাও। ভর্তার ভেতরেই দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে নাড়তে হবে, কারণ ওখানে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। আর দুটো কাঁচা লঙ্কা দেখলেই চিড়ে দিয়েছি, আর কালো জিরে আছে। দারুণ খেতে হয়েছিল। আমি তো আজকে আলু ফুলকপি ডালনাটা ভাত খাওয়ার সময় আলু ফুলকপি ডালনাটা নিইনি। আমি চায়ের কাপের 1 থেকে 1.5 কাপ মতন ভাত খাই। তার মধ্যে আমার তো এতটি তরকারিপাতি আমার লাগে না, ওদের তরকারিটা লাগে। ওরা নিয়েছে আলু ফুলকপি ডালনাও নিয়েছে, এই ভর্তাটাও নিয়ে খেয়েছে। আর আমি এসব নিইনি, আমি আলু ফুলকপি ডালনাটা নিইনি। একমাত্র এই ভর্তাটা দিয়েই আমি আজকে ভাত খেয়েছি। কপির পাতাটা আর আলুর এই যে ভর্তাটা, এইটা দিয়ে আমি ভাত খেয়েছি। আর আজকে একদম প্রথম দিন করলাম, খেতে খুব সুন্দর হয়েছে। এরপর আবারও বানাবো, এমন কিছু ব্যাপারও নয়, খুব সুন্দর খেতেও হয়েছে। দেখো ভাতও হয়ে গেল, ফ্যান গড়ানো হয়ে গেছে। এবার আজকে করলাম লিকার চা। আজকে বেলাতে দুধ চা করিনি, আজকে লিকার চা করেছি। লিকার চাই খাবো। দুধ চা আবার সে সন্ধ্যাবেলা হবে, এখন আর নয়। এটা এখন 1:30 বাজে। গুড ইভিনিং বন্ধুরা। দুধ জাল দিয়ে নিলাম, দুধ আনলো, দুধটা জাল দিয়ে নিলাম। আর দুধ চা করা হয়ে গেছে, দুধ চা নেওয়া হয়ে গেছে। এটা এই 8টা সাড়ে 8টার সময় আবার যেটা খাবো, সেই সেকেন্ড রাউন্ডের চাটা। আর এটা আমার কাপ, তোমরা জানোই, প্লেট, এটা কাপটা আমার। আর এটা আমার চা। একটা টপ বিস্কুট, একটা মেরি বিস্কুট নিয়েছি। আর ওখানে ননদ এসেছে, আমার শাশুড়ি মাকে আর ননদকে চা দিয়ে দিলাম। দেয়া হয়ে গেছে ওদেরকে, ওরা খাচ্ছে। আর আমারটা পরে নিলাম, কারণ দুধটা জাল দিয়ে নিলাম। নিয়ে আমি এবার আমার চাটা নিয়ে যাচ্ছি। আমার চাটা তখন ঢালিনি, আমার ননদকে আর শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমারটা পরে আনলাম। আগে দুধটা জাল দিয়ে নিলাম, তারপর নিয়ে আসলাম। কারণ দুধ বসিয়ে আমি এদিক ওদিক করি না, করলে তো আমার রেলা হবে না। ওই জন্য দাঁড়িয়ে রইলাম। জাল দেওয়া হয়ে গেল, ফুটে উঠলো, নিভিয়ে দিয়ে চলে এসে বসে এবার শান্তিতে আমি চাটা খাবো, লাইভ করব। তো সবাই সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। এমন কিছু বড় ভিডিও দিচ্ছি না এখন, ছোট ছোট করে ভিডিও দিচ্ছি। তবে নেক্সট ব্লগে একটা রান্না শেয়ার করব তোমাদের সাথে। সেরকম কিছু শেয়ার করব না, রান্নাটা আর কিছু জিনিস শেয়ার করব। তবে গুড নাইট।